নমস্কার, গুড মর্নিং। এই মুহূর্তে আমি রয়েছি RRH সংঘ, লক্ষ্মীনারায়ণ সংঘ, একদম ঠিক ক্লাবের প্রাঙ্গণে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্লাবের সমস্ত সদস্যা এবং অন্যান্য যারা কর্মকর্তা তারা রয়েছে। তো এই মুহূর্তে আমরা যে জন্য পৌঁছেছি সেটি হচ্ছে ভাতৃকাপ 2024, আর দুটো দিন পরেই শুরু হয়ে যাবে। এবং ঠিক তার প্রাককালে RRH লক্ষ্মীনারায়ণ সংঘ, যিনারা গতবার 2023-এর টাইটেল উইনার ভাতৃকাপ 2023-এর, এবং 2024-এও তারা অংশগ্রহণ করেছেন। তো তাদের কীরকম প্রস্তুতি, তারা কীরকম মানসিকতার মধ্যে রয়েছেন সেইটা জানার জন্য আজকে আমরা পৌঁছেছিলাম তাদের কাছে, এবং তারা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আদর আপ্যায়ন করেছেন, এবং সেটা আপনাদের দেখাচ্ছি এবং তাদের সাথে কথাবার্তা বলছি তারা কীরকমভাবে প্রস্তুত রয়েছেন। তো চলুন তাদের সাথে কথা বলি। নমস্কার, কেমন আছেন সবাই? ভালো আছেন? আচ্ছা, এবারের 2024-এর যে ভাতৃকাপ, সেটা নিয়ে কতটা আপনারা উৎসাহের মধ্যে রয়েছেন সেটা একটু জেনে নেব। কীরকম কি প্রস্তুতি নিয়েছেন, আপনাদের কীরকম কি টিমের যে প্ল্যান সেটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করেন তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অনুপবাবুকে, সভাপতি RRH লক্ষ্মীনারায়ণ সংঘের, এবং সাথে রয়েছেন আমাদের অন্যান্য সদস্য এবং এলাকাবাসী। দেখতেই পাচ্ছেন যারা এই শীতের মধ্যেও কিন্তু এখানে সকালবেলা এসে আমার সাথে সহযোগিতা করছে, এবং কচি কাচাদেরও দেখতে পাচ্ছি। আচ্ছা, রয়েছেন গুরুপদ বাবু এবং অন্যান্য যারা রয়েছেন, তো হ্যাঁ, লালুবাবুও রয়েছেন। আচ্ছা, আমি প্রথমেই অনুপবাবুকে জানতে চাইবো, সবাই কেমন আছেন বলুন? সবাই ভালো আছে। আচ্ছা, এবছর ভাতৃকাপ 2023-এ RRH লক্ষ্মীনারায়ণ সংঘ অংশগ্রহণ করেছে, এবং তাদের যে টিম ম্যানেজমেন্ট কীরকম কি পরিকল্পনা একটু যদি শেয়ার করেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে প্রথমত বলে রাখি যে আমাদের কাছে এই মুহূর্তের অনুভূতিটা এমন, একটা ক্লাসে যে ছেলেটা লড়াই করে ফার্স্ট হলো, প্রমোশন পেল, আর একটা নতুন ক্লাসে পড়তে গেল, তার কাছে ওই রোল নাম্বার 1 ধরে রাখার যেমন একটা চ্যালেঞ্জ থাকে, আমাদের কাছে এই মুহূর্তে আমরা সেরকম জায়গায় মানসিকভাবে রয়েছি। একদম দারুণ, হাততালিও। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আচ্ছা এই জিনিসটা করে দিই প্রথম। হ্যাঁ, একদম ইন্ট্রোডাকশন পিরিয়ড। আমার ডান দিকে বসে আছে আমাদের প্রতিষ্ঠানের যিনি সম্পাদক গুরুপ্রসাদ মহতা। আমার ঠিক বাম দিকে যিনি বসে আছেন, নাম লালমোহন গিরি, তিনি আমাদের এই সংস্থার বর্তমানে ক্রীড়া কমিটির সম্পাদক। এছাড়াও আমরা এই লালমোহন বাবুর ব্যক্তিগত এফোর্ট না থাকলে RRH লক্ষ্মীনারায়ণ সংঘ আজকের ভাতৃকাপের ওই অনুষ্ঠানেও অংশ নিতে হয়তো বা পারতো না, এবং জেলার মধ্যে একটি পরিচিত প্রতিষ্ঠান হিসেবে এই জায়গাটায় আসতে পারতো না। এরপরে আমাদের কাছে বলে রাখি যে ক্রীড়ামান আমাদের যথেষ্ট উন্নত। এবারে আমরা যে ভ্রাতৃকাপে অংশ নিই, মুখ্যত আমরা লক্ষ্য করেছি যে অসংখ্য ফুটবল প্রেমী মানুষকে আনন্দ দেওয়ার জন্য ক্লাবগুলোর একটা চেষ্টা থাকে, যে কারণে অধিকাংশ ক্লাবই, অধিকাংশ কেন বলতে গেলে আমার ধারণায় যদি ভুল না হয়, অংশগ্রহণকারী সমস্ত ক্লাবই বাইরে থেকে খেলোয়াড় এনে ওই জায়গায় কম্পিটিশনে যায় শুধু ক্রীড়াপ্রেমী মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আমরাও করেছি, গতবারে যা চ্যাম্পিয়ন হয়েছি। এবারে আমাদের কলকাতার মানে স্থানীয় প্লেয়ারের সংখ্যাটা বেশি আছে। বাহ, খুব ভালো। নাইজেরিয়ান আমরা নিয়েছি, সেটা 2-1 জন। আর সব থেকে আমরা মনে করি ক্রীড়ার মাঠটাকে আমরা খুব ভালোবাসি। খেলার মধ্য দিয়ে মানুষের সঙ্গে যে সম্প্রীতিটা গড়ে ওঠে, খুব কম মাধ্যম আছে যা সেরকম জায়গায় মানুষকে এনে দিতে পারে, এক জায়গায় এনে দিতে পারে। খেলার মধ্য দিয়ে অনেক কিছু শেখা যায়, আমাদের ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। আমরা সমাজ জীবনে যে বাস করি, জীবন সংগ্রামের প্রেরণা খেলার মাঠ থেকে পাই। তার জন্য আমাদের ক্রীড়া চর্চাটা বহুদিন থেকে আছে। সাগরে একটা জায়গায় আছে, বিল্ডিং বাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে যে খেলাধুলাটা হয় বা হতো, অন্তত বাইরে থেকে না হলেও সারা সাগরের ফুটবল প্রেমী মানুষ ওখানে ভিড় করতো।
সেখানে এই আমাদের লক্ষ্মীনারায়ণ সংঘের একটা বিশেষ নাম রয়েছে। একাধিকবার আমরা ওই জায়গাতে চ্যাম্পিয়নও হয়েছি। তো এবারে আমাদের পাশে লালুবাবু আছে বলেই হয়তো আমরা ভ্রাতৃকাপে অংশটা নিতে পেরেছি। আমরা আশা করছি আমাদের গতবার যে জায়গায় পর্যন্ত পৌঁছেছিলাম সেই সুনামটাকে অক্ষুণ্ণ রাখতে পারবো। আচ্ছা এবার হ্যাঁ বলুন। আচ্ছা এবার যে জিনিসটা একটু জানতে চাইবো, হুম। ভাতৃকাপ প্রতি বছর কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করে হুম। নকআউট পর্যায়ে, হুম। যেখানে একটি ম্যাচ হারলেই কিন্তু আপনাদের টুর্নামেন্ট থেকে বাইরে যেতে বেরিয়ে হবে। যেতে হবে। নিয়ম শৃঙ্খলা এবং যে ব্যবস্থাপনা সেটা কিরকম ভাতৃকাপের, সেটা যদি একটু বলেন। এটা একটু লালুবাবুর কাছ থেকে জেনে নিতে চাইছি। আচ্ছা ঠিক আছে। প্রশংসনীয়, নিঃসন্দেহে প্রশংসনীয়। ভ্রাতৃকাপের যারা কর্তৃপক্ষ থাকেন তার প্রাণপুরুষ যতটা সম্ভব দেখেছি যে ওই আমাদের দেবাশিস জানা একদম অত্যন্ত ভালো ছেলে, এবং তার সঙ্গে যারা থাকেন তারা সকলেই অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। আমরা যারা দূর থেকে যাই অংশগ্রহণকারী দল, সঙ্গে কিছু সমর্থকও তো থাকে, তাদের আয়োজন আমাদেরকে খুশি করেছে। শৃঙ্খলার অভাব নেই এই মাঠে। যাই হোক। আচ্ছা এবার এবার আপনারা যে ব্যবস্থা করেছেন, অর্থাৎ বাইরের প্লেয়ারকে একটু কম নিয়েছেন, যারা দেশের প্লেয়ার হ্যাঁ। একদম এলাকার হ্যাঁ। তাদেরকে বেশি আপনারা প্রাধান্যটা দিয়েছেন। তো সেই দিক থেকে এইবারের খেলাটা কেমন ভাবে আপনারা প্রেজেন্ট করতে চাইছেন ভাতৃকাপে? আমরা ওই যে মূলত যে দেশীয় প্লেয়ারের কথাটা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য রেখেছি যে খোঁজ করেছি, উৎকর্ষ আছে এমন খেলোয়াড়দের আমরা বেছে নিয়েছি। আমার দেশের মানুষ, আমরা যে জায়গাতে থাকি বিশেষ করে পশ্চিমবাংলায়, এখানকার ফুটবল প্রতিভা যে অন্য জায়গার থেকে পিছিয়ে নেই এটা দেখাবার জন্যই আমরা বেশ কিছু প্লেয়ারকে বেছে নিয়েছি। আশা করছি মানুষ মুগ্ধ হবে। আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চেন। আপনাদের ক্লাবের নাম হচ্ছে RRH লক্ষ্মীনারায়ণ সংঘ। এই অনেকেই প্রশ্ন করেছিলেন গতবারও, এবং আমারও একটা নিজের জানার ইচ্ছে আছে যে RRH এই নামের অর্থটা কি? এই নামের অর্থটা হচ্ছে, এটা একটা ত্রিবেণী সঙ্গম বলা যেতে পারে। কিরকম? আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি, আমাদের এই প্রতিষ্ঠানটা পাশেই যে জায়গাতে অবস্থান করছি এই জায়গাটার নাম রুদ্রনগর। সংশ্লিষ্ট দুটি গ্রাম রয়েছে, একটি হরিণবাড়ি, একটি রাধাকৃষ্ণপুর। শুধু ব্যবধান একটি খাল, আর আমাদের সংযোগের মাধ্যম হচ্ছে একটি সেতু রয়েছে। এক জায়গায় ওঠা বসা করে তিনটি গ্রামের মানুষজন। এই তিন গ্রামের কিছু উৎসাহী যুবক মিলেই এই সংগঠনটা তৈরি করেছে, এবং এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তিনটি গ্রামের মা বোন থেকে শুরু করে অন্যান্য মানুষজনের সমন্বয়টা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। সুন্দর একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়েছে। রুদ্রনগর, রাধাকৃষ্ণপুর, হরিণবাড়ি, লক্ষ্মীনারায়ণ সংঘ। আচ্ছা, তাহলে রুদ্রনগরের আর, রাধাকৃষ্ণপুরের আর, আর হরিণবাড়ির আর ফর রাধাকৃষ্ণপুর, এইচ ফর হরিণবাড়ি। বাহ, গুড। তো টিমের জন্য আর আপনাদের ক্লাবের জন্য একটা ছোট্ট করে হাততালি হয়ে যাক। এবং সব থেকে বড় কথা যেটা আমাদের খুব ভালো লাগে, যে আমাদের এই খেলা যখন যাচ্ছে কোথাও, খেলার আয়োজনে দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্ত যুব ভাইরা প্রতিষ্ঠানের সদস্য বিভিন্ন দায় দায়িত্বে থাকে, তারাই আয়োজন করেছে। কিন্তু এটাকে কেন্দ্র করে স্থানীয় এলাকার একটা বিশেষ আবেগ রয়েছে। এই আমার ক্লাব যাচ্ছে, দেখা যাচ্ছে যে 70 বছরের মানুষও যাচ্ছে, দেখা যাচ্ছে ঘরের মা বোনেরাও সেই খেলা দেখার জন্য যাচ্ছে আমাদের ক্লাবটা কি করছে। আচ্ছা, আমি সাথেই দেখতে পাচ্ছি আমাদের একজন একদম কি বলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জেনে নেব, আপনার নাম? তপন কুমারাড়ি। আচ্ছা, আপনি এই এলাকার অধিবাসী? হ্যাঁ, এই রাধেশপুর বাড়ি। আচ্ছা, এই যে প্রতি বছর RRH লক্ষ্মীনারায়ণ সংঘ ভাতৃকাপে খেলতে যায়, সেটা সম্পর্কে একটু যদি কিছু বলেন, কেমন উৎসাহ বা কিরকম মনে করছেন, এবারে জিততে পারবে? ঠাকুর যদি পা ধরে দেয় হবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা আচ্ছা, আমি আরেকজনের সাথে একটু কথা বলে নেব। আপনার নাম? শশাঙ্ক পাল। এবারে কি মনে করছেন, RRH লক্ষ্মীনারায়ণ সংঘ ভাতৃকাপ খেলতে যাবে? আর লক্ষ্মীনারায়ণ খুব ভালো কাজ ফর্মে থাকবে। 23 সালে যেমন ফার্স্ট পুরস্কার নিয়ে এসছে, এবছরও আমরা
ফার্স্ট পুরস্কার নিয়ে আসবোই আসবো। দারুণ। সত্যি কথা বলতে টিম ম্যানেজমেন্ট এবং তাদের যে এখন থেকে যে উৎসাহ এবং উদ্দীপনা, সেটা সত্যিই প্রশংসনীয়। আর আপনাদের আরেকবার দেখিয়ে দিই, ঠিক আমার পেছনেই রয়েছে গতবারের যে ভাতৃকাপ চ্যাম্পিয়ন ট্রফি সেটা, এবং তেনারা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছেন সকাল থেকেই মন্দিরে। এখানে লক্ষ্মীনারায়ণ সংঘ যে নাম রয়েছে, সেই নামের মাহাত্ম্যটা হচ্ছে পাশেই কিন্তু লক্ষ্মীনারায়ণ দেবের যে মন্দির সেটা রয়েছে, গ্রাম্য মন্দির, তাই তো? ক্লাবের ক্লাবের মন্দির। এবং আমি প্রথমেই দেখিয়েছিলাম যে টিমের যে কর্মকর্তা এবং অন্যান্য সদস্য তারাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে অভ্যর্থনা করেছেন। তো যাই হোক, ভাতৃকাপ 2024 সবার ভালো কাটুক, এবং সবারই একটা যে একটা ইচ্ছে থাকবে, একটা প্রত্যাশা থাকবে যে এবারে ভাতৃকাপ কে জিতবে। সত্যি সেটা সময় বলে দেবে। তবে বর্তমানে শেষ করবেন, আর কিছু বলবেন? যারা দেখছেন বা যারা দর্শক ফুটবলকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে যদি কিছু একটা বার্তা দেন, সেটা দিয়েই শেষ করবো। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যারা দেখছেন তাদের প্রতি আমাদের অনেক শুভেচ্ছা রইল, কারণ সে শুধু আমরা একটা অংশগ্রহণকারী ক্লাব না, যারাই আসছে তারা মূলত হাজারো মানুষের সামনে নিজেদের ক্রীড়া নৈপুণ্যটা দেখাতে এসছে। ফুটবলকে ভালোবেসে আমরা সবাই এক, খেলার মাঠের অত্যন্ত কদর রয়েছে আমাদের কাছে। একটা প্রসঙ্গে বড়ে আছে, একটা কবির 4 লাইনের একটা কথা, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, ও ছেলেরা খেলা ছেড়ে কোথায় তোরা পড়তে যাস। দারুণ দারুণ। তো কবি এটা পড়তে মানা করছেন না, কিন্তু শুধু লেখাপড়া করে বড় মানুষ হওয়া যাবে না, শক্তিশালী মানুষ হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে। সেক্ষেত্রে খেলার সম্পর্কটা অত্যন্ত জরুরি। সেই মাঠে আপনাদের সকলকেই আমরা দেখতে চাই। আগামী দিনে আমরা যখন যাচ্ছি, আমরাও ভ্রাতৃসংঘের কর্তৃপক্ষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এরকম একটা মনোরম পরিবেশে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন আমাদের। আর শুধু আমাদের খেলা নয়, আমাদের খেলা যেমন হাজারো মানুষ দেখবে, অন্যান্য খেলাটাও আমরা সবাই গিয়ে উপভোগ করব। সকলকে ভ্রাতৃকাপের মাঠে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। একদম একদম। ভাতৃকাপকে জানাই স্বাগতম, স্বাগতম। বলুন বলুন বলুন। ভাতৃকাপকে জানাই স্বাগতম, 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 স্বাগতম। তো যেমনটা দেখতে পেলেন যে রাজকুমার জানা আপনি কমেন্ট করেছেন RRH আমাদের ক্লাব। যারা দর্শক দেখছেন তারা যদি কোনো কমেন্ট করেন, তাহলে সেটাও কিন্তু আমরা ক্লাবের একদম সম্পাদক যারা সভাপতি রয়েছেন তাদের কাছে রয়েছি। কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। আর কিছু বলবেন? হ্যাঁ, সম্পাদক রয়েছেন গুরুব্রত বাবু, বলুন। নমস্কার। আজকের আমাদের লক্ষ্মীনারায়ণ সংঘের মাঠে, আমাদের শ্রী লক্ষ্মীনারায়ণ দেবের সামনে, আমাদের ক্লাব গৃহের সম্মুখে আজকের যে লাইভ ভাতৃসংঘ মাঠ 2024 যে খেলার আয়োজন করেছে, আজকে আমাদের মাঠে তা লাইভ হচ্ছে। সেটা সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ভাতৃসংঘ মাঠের এই আয়োজন, সবাইকে আমি আয়োজককারী সবাইকে আমার ক্লাবের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানাই এবং শুভ নববর্ষ 2024 ভাতৃকাপকে স্বাগত জানাই ক্লাবের পক্ষ থেকে। তার সঙ্গে আমাদের এই ক্লাব যে সুযোগ করে দিয়েছেন, যার সুযোগে আমরা আমাদের এই ক্লাবের মূল খেলার বিষয়ে যে উদ্যোক্তা লালমণিগিরি মহাশয় আমাদের সঙ্গে সাথ দিয়ে এই জায়গায় আমাদের পৌঁছেছেন, ওনাকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা। ক্লাবের যেহেতু ক্লাব ক্রীড়া কমিটির সম্পাদক এবং আমাদের ক্লাবের সবাই উপস্থিত আছে, সদস্যবৃন্দ। এই ক্লাবে আমাদের শুধু খেলা নয়, আমাদের সারা বছর ধরে কম বেশি অনুষ্ঠান হয়ে থাকে। ক্রীড়াসূচি থেকে আমাদের পুজো অর্চনা, আগামী 30 তারিখ 30শে ফাল্গুন আমাদের মায়ের দেবদেবীর পুজো রয়েছে। সেই সঙ্গে সবাইকে আর একবার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র নিবেদন শেষ করছি। নমস্কার। শেষ করি এখানে। আপনি লালমোহনবাবু কিছু বলবেন না? আপনার মুখ থেকে তো কিছু শুনবে, কারণ আমরা কিন্তু শুনেছি, সবার কাছেই শুনেছি যে আপনার এই যে উৎসাহ, পাশে থাকা, এটাই কিন্তু অনেকটাই মানে শক্তি জয়। কিছু তো বলুন। অপরিসীম উৎসব। ফুটবল উৎসব, ফুটবল একটা আবেগ। আমি আমার কাজের সূত্রে আমি বাইরে থাকি,
মূলত এই খেলাকে কেন্দ্র করে আমি এই খেলার জন্য আমি আসি, বাইরে থাকি। তো খেলাটা আমার খুব ভালো লাগে। সাগরদ্বীপে বড় টুর্নামেন্ট ভাতৃ কাপ, বিশেষ করে দেবাশিস দাকে ধন্যবাদ জানাবো 2023 সালে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি বাইরে থাকি মূলত, আজকের 8 মাস পরে এলাম, আমি কাজের সূত্রে বাইরে থাকি। এই খেলাকে কেন্দ্র করে আমাকে আসা। বাহ, সবাইকে নমস্কার। তবে এই জাতীয় কাপ সম্পর্কে আমার আর একটা হ্যাঁ বলুন বলুন। বক্তব্য, মানে একটা কথা বলতে ইচ্ছে করছেন। আমরা সাগরদ্বীপবাসী বিশ্বের কাছে পরিচিত, তার একটি বড় মাধ্যম হচ্ছে আমাদের কপিলমুনির মন্দির আছে। হুম, আমাদের সাগর মেলার পরে এই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে যদি কোনো উল্লেখযোগ্য গ্রামীণ মেলার নাম করতে হয়, সেটা নাগ মেলা হয়। হুম। আমাদের জেলার মধ্যে সাগরদ্বীপের একটি বিশেষ পরিচিতি আর যদি কেউ দিয়ে থাকে, সেটা হচ্ছে ভাতৃকাপ। দারুণ দারুণ। আর সেই ভাতৃকাপের যে টাইটেল উইনার গতবারের, সেটা কিন্তু আপনারা, এবং যারা এবারের গতবারের যে রানার্স আপ তারা হচ্ছেন চেমাগুড়ি উজান। এবারে হিসেব করে দেখা যাচ্ছে যে চেমাগুড়ি উজান যদি প্রথম রাউন্ডে যেতে, আর আপনারা যদি প্রথম রাউন্ডে যেতেন, তাহলে সেকেন্ড রাউন্ডে গেলে আপনাদের সাথে তাদের দেখা হচ্ছে। কি বলবেন গতবারের রানার্স এবং গতবারের যদি চ্যাম্পিয়ন যদি আবার সেই দ্বিতীয় চক্রে? সেটা হবে খুবই মজার। মজার বলতে এই যে কোনো একটা পক্ষকে তো হারটাকে বরণ করে নিতেই হবে, মেনে নিতেই হবে, কিন্তু সব থেকে মজাটা পাবে হাজার হাজার দর্শক। কি হয় সেটাই আমাদের বড় পাওয়া। ঠিক আছে, তো আমরা অপেক্ষা। রেফারির শেষ বাসি যতক্ষণ না বাজবে, না, এই যে টান টান উত্তেজনা হাজার হাজার দর্শকের মনে, আমাদের জন্য, আমাদের দিকে তাকিয়ে, এটা আমাদের কাছে বড় পাওয়া। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ যারা রয়েছেন সদস্যা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা চাইবো এবারের, সত্যি কথা বলতে লালমোহন বাবুর কথাই বলি, রেফারির শেষ বাজি যতক্ষণ না বাঁচে ততক্ষণ আমরা জানতে পারবো না কে টাইটেল উইনার। তো যারা সদস্য রয়েছেন যারাই রয়েছেন প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানাই। যারা দেখছেন ভিডিওটি বা যারা পরবর্তীতে দেখবেন, তাদেরকে সবাইকে বলবো আপনারা আসুন ভাতৃকাপ 2024-এর মাঠে এবং খেলাকে উপভোগ করুন। আমরা এই মুহূর্তে রয়েছি RRH লক্ষ্মীনারায়ণ সংঘের ক্লাবের সমস্ত সদস্যদের কাছে, কর্মকর্তাদের কাছে, এবং তাদের কাছ থেকে শুনে নিলাম তাদের মহামূল্যবান বক্তব্য। আপনারা সবাই আসুন, তাদেরকে উৎসাহ দিন, পাশে থাকুন, সহযোগিতা করুন, আর সবাই ভালো থাকুন। নমস্কার, আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।